আলিপুরদুয়ার জেলায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম। জঙ্গলে ঘেরা বক্সার ছোট্ট গ্রাম পানিঝরা। এক পাশ দিয়ে তির করে বয়ে চলেছে একটি ছোট্ট নদী, অপর পাশে ঘন অরণ্য। তার মাঝে ৭২টা পরিবার, ৮ রকমের জনজাতি, ৪-৫ রকমের পৃথক ভাষাভাষী মানুষ নিয়ে এই গ্রাম পানিঝরা আজ বইয়ের হাত ধরে পাড়ি দিচ্ছে নতুন এক সকালের দিকে। যে সকালে আলোর সাথে শিক্ষা ছড়িয়ে পড়ে নতুন উদ্দীপনা, নিজের গ্রামকে একটি অন্য মাত্রায় নিয়ে যাবার উদ্দীপনা। এই কাজে তাদের সহযোগিতা করছে আপন কথা সংগঠন এবং আলিপুরদুয়ার জেলা প্রশাসন। নমস্কার, আমি বিশ্বজিৎ সাহা। সকলকে স্বাগত আমার চ্যানেল ট্রাভেল ম্যানিয়াক বিশ্বজিতে। এই মুহূর্তে আমি পানিঝরা বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত একটা ছোট্ট গ্রাম। আলিপুরদুয়ার থেকে দূরত্ব মাত্র 12 কিলোমিটার। কেন পানিঝরায়? এই পানিঝরা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম বইগ্রাম। মহারাষ্ট্রের ভিলার আর কেরলের পেরুকালাম, তারপরে এই পানিঝরাই কিন্তু ভারতবর্ষের তৃতীয় বইগ্রাম এবং পশ্চিমবঙ্গের প্রথম। এবং এখানে রয়েছে একটা সেন্ট্রাল লাইব্রেরি এবং গ্রামে রয়েছে 10-15টি আলোকবর্তিকা, অর্থাৎ একটি বাড়িতে একটা ছোট্ট কাঠের একটা খুপড়ি, সেই খুপড়িতে রাখা বিভিন্ন ধরনের বই। জয়ন্তীগ্রামে এই মূল সড়কের ডান পাশে রাস্তাটা নেমে আসছে এই গ্রামটায় পানিঝরা। এই বইগ্রাম পানিঝরাতে ঢোকার রাস্তা। গ্রামের শুরুতে একটা মাঠ, এই মাঠেই রয়েছে পানিঝরা প্রাথমিক বিদ্যালয়। আর এই বিদ্যালয় প্রাঙ্গণেই তৈরি হয়েছে একটি আলোকবর্তিকা, অর্থাৎ গ্রামের মূল সেন্ট্রাল লাইব্রেরি। গ্রামে মোট 10টা আলোকবর্তিকা আছে। এটা হচ্ছে মূল আলোকবর্তিকা, বলা হয় সেন্ট্রাল লাইব্রেরি। আমি একটু ভেতরটা দেখাচ্ছি। অনেক ধরনের বই আছে দেখা যাচ্ছে। কুইজের বই, সঞ্চয়িতা দেখা যাচ্ছে, ছোটদের গল্পের বই আছে, বিজ্ঞানের বই আছে, গোপাল ভাঁড়ের বইও দেখা যাচ্ছে, কেমিস্ট্রি, ফিজিক্স অর্থাৎ সাবজেক্টের বইও আছে। ছোট্ট ঘরটা কিন্তু বেশ সাজানো। মোট 8টি জনজাতির লোক রয়েছে এই গ্রামে, 4 রকম ভাষাভাষীর লোক রয়েছে গ্রামে। 70-71টা পরিবার রয়েছে, 300 মতো এর জনসংখ্যা। সবাই কিন্তু এই বইয়ের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং আগামীতে উত্তরের পর্যটন মানচিত্রে এই বইগ্রাম পানিঝরা কিন্তু একটা উজ্জ্বল স্থান দখল করবে। আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং আপন কথা সংগঠন তাদের যৌথ উদ্যোগে পানিঝরা রূপান্তরিত হয়েছে বইগ্রামে। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছে দিদি, আপনার নাম? আমার নাম হলো পারুল মিঞ্চ। হলো আমাদের প্রাইমারির স্যার দুজন, রণজিৎ আর অভিজিৎ স্যার, উনাদের। তারপরে আমাদের প্রথম থেকে মূল্যবান করা হয়েছে আমাদের পার্থ স্যার। আচ্ছা, তার উদ্যোগ নিয়ে করেছে, তাই তো? তার উদ্যোগ নিয়ে ওরা আমাদের পানিঝরাকে, আমরা তো আগে আমাদের পিছিয়ে গ্রাম, আমরা অতগুলা ভাবি নাই যে এই বই গ্রামটা আমাদের এখানে সৌন্দর্য হয়ে দাঁড়াবে। এখন টুরিস্ট অনেক আসে। আমাদের মূল্যবান হইলো বই গ্রাম হয়ে আমাদের বাচ্চারা শিক্ষার দিকে আগায়, বইয়ের দিকে আগ্রহটা ছিল না। আমরাও এইটাই ভাবতাম, যে বই পড়ে আর কি হবে, কাজ তো করতেই হবে, এইটা বলতাম। এই যে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিতাম, আরে 2 দিনের পরে বিয়ে হয়ে যাবি শ্বশুর বাড়ি, পড়ে কি হবে। এখন আমরা জানি মেয়েদেরও, ছেলেদের যত শক্তি মেয়েদেরও সেই শক্তিটা মেয়েদের কাছেও আছে। তারা পড়াশোনা করে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াইতে পারবে, এটাই আমরা অনুভব করি। এখন একটা প্লাস্টিক গুলো পড়ে থাকতো, আমরা ভাবতাম ধর প্লাস্টিকটা পরে দেখা যাবে, জ্বালাইবে। এখন আমরা প্লাস্টিক দেখলে আমাদেরকে ঘৃণা লাগে, যেটা তাড়াতাড়ি উঠে আমরা ডাস্টবিনে ফেলাই দিই। গোটা গ্রামের চেহারাই পাল্টাই গেছে। তার মধ্যে আমরা আরো ভালো জিনিসটা পাইছি, ছোট ছোট আমাদের মিনি লাইব্রেরি। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছে এই আরিয়ান। আর তোমার নামটা কি বললে? সুস্মিতা মুন্ডা আর আরিয়ান, এরা দুজন আমাকে এখন এই বইগ্রামটা ঘুরিয়ে দেখাবে। তো দেখি, ওরা বললো যে গ্রামে মোট 10টা আলোকবর্তিকা, তাই তো? 10খানা আলোকবর্তিকা।
আচ্ছা, গ্রামে 8টা আছে, সামনে দোকানে 2টো আছে, তো আমরা সেটা ঘুরে দেখবো এখন। এখানে মেইনলি গারো রাভা বেশিরভাগই আছে, তারপর আছে আদিবাসী আর বিহারি বাঙালি, এর 4-5টা জাত মিলে আমরা এখানে থাকি। এটা আলিপুর থেকে আসছিল কয়েকজন ছেলে মেয়েরা আর্ট করতে, তো এখানে খুব মানে কি এখানে গ্রামে সবার বাড়িতে আর্ট করে। হ্যাঁ হ্যাঁ, সবার বাড়িতে। সুস্মিতা আর আরিয়ানের সঙ্গে গল্প করতে করতে ওরা আমাদের নিয়ে গেল ওদের গ্রাম পানিঝরার একটি বাড়িতে, যে বাড়িতে প্রথম চোখে পড়ল একটি আলোকবর্তিকা। আরিয়ান দৌড়ে গিয়ে খুলে দিল সেই আলোকবর্তিকার জানলাটি। চোখে পড়ল তার ভিতরে থরে থরে সাজানো রয়েছে বেশ কিছু বাচ্চাদের গল্পের বই। আমিও হাতে নিয়ে নাড়াচাড়া করলাম। আমার ছেলে আর্য সেও একটি গল্পের বই হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। এই যে বাড়িতে প্রথম আলোকবর্তিকা দেখা পেলাম, সেখানে পেলাম এটা। ক্রিসমাস উইক চলছে, তার জন্য বোধহয় বানানো হয়েছে। যিশুর জীবন কাহিনী বেশ সুন্দরভাবে দেখানো হয়েছে এখানে। এটা কে বানিয়েছে? বাড়ির বানিয়েছে? বাহ, সুন্দর হয়েছে। এই বাড়ির ওয়ালগুলোতে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ড্রয়িং হয়েছে। এখানে একটা সুন্দর ওয়াল পেন্টিং, লেখা আছে হামার গাঁও বইয়ের গাঁও। বাহ, প্রায় সব বাড়ির ওয়ালে কিছু না কিছু পেন্টিং করা আছে। আচ্ছা, সেকেন্ড আলোকবর্তিকাটা এই বাড়িতে। এখানেও ক্রিসমাস উইকের জন্য করা হয়েছে কিছু কাজ। আলোকবর্তিকাটা রয়েছে এখানে। এখানে ইতিহাসের বই রয়েছে। আচ্ছা, কুচবিহারের ইতিহাস, পুরাকীর্তি, জেলা সংস্কৃতির পরিচয় গ্রন্থ। আচ্ছা, সুনীতি দিবিনী বই রয়েছে, রাজ্য কোচবিহারের রাজকাহিনী। আচ্ছা, এখানে যে বইগুলো রয়েছে মূলত কুচবিহারের ইতিহাস বা উত্তরের ইতিহাস কেন্দ্রিক, তাই তো? দারুণ মুরাল ওয়াল পেন্টিং, খুব সুন্দর করে করেছে। বই পারেক বেশ লাগেক, সাধ্বী ভাষা লেখা না? আচ্ছা 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 আচ্ছা, সাধ্বী ভাষায় লেখা আছে। অর্থাৎ এটার মানেটা হচ্ছে যে বই পড়তে ভালো লাগে। সুস্মিতা আর আরিয়ান আমাকে বেশ সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছে গোটা গ্রামটা। এখানে বই রয়েছে, আচ্ছা, সুকান্ত রচনা বলে দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে মামার বাড়ি দিগন্তীপুর, রতনতনু ঘাটির। আচ্ছা, মূলত গল্পের বই রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ছোটদের বই রয়েছে, ছড়ায় গড়া। সুভাষ মুখোপাধ্যায়ের বই রয়েছে, সুকুমারের আবল তাবল রয়েছে। আচ্ছা, ছোটদের বিভিন্ন বই রয়েছে। আর্য, দেখো ছোটদের ছড়ার বই আছে, দেখো খোলো দেখি তো, দেখো তো কি ছড়া আছে, দেখো তো। হ্যাঁ, রাইমস বুক। জনি জনি, তুমি এটা পারো? বলো দেখি। Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. And open your mouth, ha, ha, ha. এই বাড়িটা সুন্দর সাজিয়েছে এই মেরি ক্রিসমাস। আচ্ছা, এখানে কি সবগুলো বাড়িতে সাজায় এরকম এই ক্রিসমাস উইকে? আচ্ছা, গোটা 7 দিন থাকে, মানে এই উইকটা থাকে। কোনটা? এইটা? বা এটা সুস্মিতার বাড়ি। আচ্ছা, সুস্মিতার বাড়িতে লেখা আছে বই পড়তে ভালোবাসি। সুস্মিতা, তুমি কি পড়ছো? আমার বিএ কমপ্লিট হয়ে গেছে, আচ্ছা। এখন তো আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, সুস্মিতার বিএ কমপ্লিট, এখন ও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর যেহেতু এখন বাড়ি বই গ্রামে, তো বইয়ের তো অভাব নেই। না না, বইয়ের কোনো অভাব নেই, প্রচুর বই। হ্যাঁ, তার মানে এই বই গ্রামে ছেলে পেলে মানে খালি স্কুলের পড়াশোনা না, স্কুল কলেজের পড়াশোনার পরেও যদি কম্পিটিটিভের জন্য পড়াশোনা করতে চায়, সেই বই অ্যাভেলেবেল আছে। আচ্ছা, সাহায্য হচ্ছে আমাদের জন্য। ও বলছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে পড়াশোনা, সেটা খুব হেল্প হচ্ছে এই বইগ্রাম হওয়ার জন্য। এই আরিয়ান ক্লাস 7-এ পড়ে, সিবিএসসি বোর্ডের স্কুল। এই আরিয়ানের বাড়ির ওয়ালে সুন্দর পেন্টিং রয়েছে, মুরাল রয়েছে। বাহ, দারুণ। কোনো একটা সংস্থা থেকে এসছে এরা, এরা বস্ত্র বিতরণ করছে এই কমিউনিটি হলে। এটা কমিউনিটি হল, ভালো উদ্যোগ। সেভ আর্থ সেভ লাইফ ওদের সংগঠনের নাম দেখলাম। Boy, হুম ro, হুম boy, হুম poro. হ্যাঁ, Dhoro, আর্য বলে দিল, লেখা আছে বই ধরো বই পড়ো। প্রত্যেক বাড়ির দেওয়ালেই কিছু না কিছু লেখা আছে, ডাকছে বই, চলো বইয়ের কাছে যাই। এই বাড়ির ওয়ালেও সুন্দর ওয়াল পেন্টিং, মুরাল, সবই ওই বই কেন্দ্রিক। এখানে একটা আলোকবর্তিকা আছে। আচ্ছা,
গোটা গ্রামটাকে সাজানো হয়েছে, ক্রিসমাস উইক চলছে তার জন্য। এই বাড়িতে রয়েছে আরো একটা আলোকবর্তিকা, 7 নম্বর আলোকবর্তিকা। এখানে রয়েছে, দেখা যাচ্ছে কিশোর রচনা সমগ্র, কার্তিক ঘোষ, উড়নচণ্ডী রয়েছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের 25টি সেরা গল্প রয়েছে, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের ছুটির উৎসব, সত্যজিৎ রায়ের সুজন হরবোলা, বা বেশ সুন্দর সুন্দর বই রয়েছে এখানেও। এই বাড়িতে রয়েছে আরো একটি আলোকবর্তিকা, তুমি খুলতে পারবে? এখানে মূলত ইংলিশ বই রয়েছে মনে হচ্ছে, সাইকোলজি অফ সেলিং, লার্ন টু আর্ন, হাইপার ফোকাস, দুটো বাংলা বই দেখা যাচ্ছে। এই ডাস্টবিনগুলো ওরা নিজের হাতে বানিয়েছে, তার জন্য গ্রামটা কিন্তু এখন বেশ পরিষ্কার, একেবারে ঝকঝকে। ডাস্টবিন বেশ কয়েকটা জায়গায় দেখলাম। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছে পার্থ সাহা, আপন কথা সংগঠনের সম্পাদক, তাই তো? আচ্ছা পার্থবাবু, আপনি আগে বলুন যে এই গ্রামটাকে আপনি ওই গ্রামে কেন রূপান্তরিত করলেন, উদ্দেশ্য কি? প্রথম কথা, করোনা পরবর্তী সময়ে ড্রপ আউটদের নিয়ে কাজ করার সুযোগে এই গ্রামে আসা, মানে তখন সেই ড্রপ আউটদের কি করে স্কুলে ফেরানো যায় সে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি, এবং স্কুলের মাস্টারমশাই রণজিৎ স্যার, অভিষেক স্যার এবং গ্রামবাসীদের সাথে কথা হয়। তখন থেকে নানান চিন্তা ভাবনা চলতে থাকে, এবং বাচ্চাদের মধ্যে আমরা বই এনে ভ্রাম্যমাণ লাইব্রেরি বা ছোট ছোট কর্নার লাইব্রেরি করে বাচ্চাদের একটু বইমুখ করার চেষ্টা, সেখান থেকে দাঁড়িয়ে কাজটা শুরু। তারপর ধীরে ধীরে দেখলাম গোটা আলিপুরদুয়ার জেলায় আমরা 31টা লাইব্রেরি তৈরি করেছি, কমিউনিটি লাইব্রেরি, ছোট ছোট লাইব্রেরি, কর্নার লাইব্রেরি। এই গ্রামের মানুষরা কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করলেন, পজিটিভ ভাবে, এবং গ্রামের যারা মাস্টারমশাই রয়েছে বা যারা ছাত্রছাত্রী রয়েছে, বইকে কেন্দ্র করে তাদের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করলো। তারপর আমরা এই টোটাল একটা ভাবনা চিন্তা করলাম, করে আমরা আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে যাওয়ার পর জেলা প্রশাসন বললেন তারা সহযোগিতা করবেন। তারপর পুরো চক আউট হয়, টিম হয়, তারপরেই বইগ্রাম। এবার বইগ্রাম কি, বইগ্রামের একটা কনসেপ্ট হলো আমাদের মূল দুটো টার্গেট। একটা টার্গেট হলো এই গ্রামের যারা এডুকেশন সিস্টেমটাকে উন্নত করা, কারণ এই গ্রামে দেখবেন বিভিন্ন জনজাতির মানুষরা থাকে, 8 রকম, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন লার্নার, 8 জনজাতির মানুষ থাকে, 4 ভাষাগোষ্ঠীর মানুষ রয়েছে। এবার অনেকেই কিন্তু স্কুল বিমুখ, বই বিমুখ, তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে বইমুখ করাই চেষ্টা। এবং কিভাবে হতে পারে, যেটা হতে পারে তাদের হাতের সামনে তারা ঘুম থেকে উঠে সবসময় বই দেখবে, ঠিক আছে, অর্থাৎ একটা অভ্যাস তৈরি হবে বইকে কেন্দ্র করে। ঘুম থেকে উঠে যদি একজন শিশু তার বাড়িতে একটা লাইব্রেরি দেখে, বই দেখে, তাহলে কোনো না কোনো দিন ও কিন্তু ওই বইটাকে হাতে নিয়ে পড়বে। আমরা চাপিয়ে দিচ্ছি না বই পড়তে হবে, চাপিয়ে দিচ্ছি না, বইটা ও দেখুক, বইটা নিয়ে ও খেলুক। তার পরবর্তীকালে আমরা কি করলাম, আপনারা গ্রামে ঘুরেছেন, দেখবেন গ্রামের প্রত্যেকটা বাড়িতে প্রায় সুন্দর সুন্দর করে ছবি করা রয়েছে। কিসের ছবি? বই রিলেটেড ছবি, ঠিক আছে, অর্থাৎ শিক্ষা বা বইকে কেন্দ্র করে ছবি রয়েছে, এবং খুব সহজভাবে লেখা আছে বাংলা ভাষায় বা সাদ্রি ভাষায়, লোকাল যে ল্যাঙ্গুয়েজ, বই পার্কে বেশ লাগে, অর্থাৎ বই পড়তে ভালোবাসি, ডাকছে বই, বইয়ের কাছে যাই। একজন শিশু যখন ছোটবেলা থেকে এই সমস্ত বিষয়গুলো দেখবে, স্বাভাবিকভাবে বইয়ের প্রতি কিন্তু তার একটা আগ্রহ, মানে 100% না হলেও কিছুটা আগ্রহ তৈরি হবে। এই আগ্রহ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আপনার ব্লগ যারা দেখবেন, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, আপনারা বইগ্রামের পাশে থাকুন, বইগ্রামের সাথে থাকুন। একটা দৃষ্টান্ত অলরেডি হয়ে গেছে, এবং আগামী দিনে গোটা পৃথিবীর একটা দৃষ্টান্ত হয়ে উঠবে বইগ্রাম, এটা বিশ্বাস করি। কারণ গ্রামের মানুষ, বাচ্চারা সবাই মিলে, এবং তারা দেখবেন গ্রামটাকে কিভাবে সাজিয়ে দিচ্ছে ওরা, ঠিক আছে, গ্রামটা পরিষ্কার হয়ে গেছে, প্রতিটা বাড়ির সামনে ডাস্টবিন রয়েছে, বাড়ির সামনে ফুলের বাগান করেছে, হাতের কাজ শিখছে, হাতের কাজের স্টল রয়েছে। এখান থেকে আপনারা যদি কিছু একটা কেনেন, এটার পুরো লভ্যাংশ বইগ্রামের ডেভেলপমেন্ট ফান্ডে যাবে। আমরা হয়তো অনেক প্রয়োজনের জিনিস, অপ্রয়োজনের জিনিস কিনি, আপনাদের প্রত্যেকের কাছে আবেদন থাকবে, যারা বইগ্রামে আসবেন তারা তাদের পাশে থাকতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আগামীতে যে পরিকল্পনাটা রয়েছে, আমরা এই বইগ্রামকে কেন্দ্র করে, বইগ্রামের কে কেন্দ্র করে পর্যটন, আলিপুরদুয়ার জেলার যে পর্যটন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই পর্যটনের বিকাশ আমরা চাইছি। সেই বিকাশের ক্ষেত্রে আমরা দেখবো আজকে ভারতবর্ষের, গোটা ভারতবর্ষের, ব্যাঙ্গালোর থেকে, দিল্লির থেকে, ত্রিপুরার থেকে, তারপর আসাম থেকে প্রচুর মানুষ কিন্তু, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের ফার্স্ট বইগ্রাম, উড়িষ্যার থেকে বিভিন্ন মানুষরা কিন্তু এসেছে বইগ্রামের জন্য। এবং এখানে অলরেডি 4টে হোমস্টে রয়েছে, থাকার জায়গা, বক্সা ব্যাঘ্র প্রকল্পে একদম জঙ্গলের পাশেই থাকার জায়গা রয়েছে। যারা নিরিবিলিতে থাকতে পছন্দ করেন তারা এখানে থাকতে পারবে। এখানে যাদের হোমস্টে গুলো রয়েছে তাদের একটা অর্থনৈতিক উন্নতি, অর্থাৎ একদিকে এডুকেশন, একদিকে অর্থনৈতিক উন্নতি, তার পাশাপাশি পর্যটন শিল্প, এই তিনটেকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বইগ্রামের সামগ্রিক ভাবনা। এখানে দেখবেন টোটো ভাষা, সাদ্রি ভাষা, বাংলা ভাষা, রাজবংশী ভাষা,
কৌচাক্র ভাষা যেটা রাভা ভাষা, ঠিক আছে, বড়ো ভাষা, বিভিন্ন ভাষার বই রয়েছে। আমরা বলি ডুয়ার্স আমাদের গর্ব, ডুয়ার্স আমাদের অহংকার। কেন? এই ভাষাভাষী মানুষরা আছে বলেই বলি। ধনীরাম টোটোর বই এখান থেকে হচ্ছে, রাভা ভাষার বই আমাদের এখান থেকে হচ্ছে, ঠিক আছে। যাদবপুরে ভাষা মেলা হচ্ছে, সেই ভাষা মেলার থেকেও সেই ভাষা মেলার আদলে আমরা 2 বছর থেকে ছোট আকারে করে যাচ্ছি। এই বছর 2 দিনের একটা ভাষা মেলা কিন্তু এই মাঠে হবে। শুধু এই মাঠে ভাষা মেলা নয়, ভাষা মেলার পাশাপাশি ডুয়ার্সের যে লোক সংস্কৃতি রয়েছে, ফোক রয়েছে, সেই ফোকটাকেও কিন্তু আমরা মানুষের সামনে তুলে ধরবো। বিশ্বাস করি আগামী দিনে হর্নবিল উৎসবের মতো একটা উৎসব এই মাঠেই হবে। আচ্ছা, আর আপনি বলছেন যে সামনটায় আপনি কিছু বইয়ের স্টল করবেন, তাই তো? হ্যাঁ, বইয়ের স্টল হবে, বুক ক্যাফে হবে একটা। এখানে মানুষ এসে চায়ের সাথে বই পড়তে পারবে এবং তার পাশাপাশি হাতের কাজের স্টল হচ্ছে এবং এখানে একটা ওপেন স্টেজ হচ্ছে, এটা জেলা প্রশাসন করে দিচ্ছে। সেই ওপেন স্টেজে প্রতি শনিবার এবং রোববার করে এই অঞ্চলে হাট বসবে। আমরা সোনাঝুরি হাটের টানে চলে যাই এবং এখানে আদিবাসী নাচ থেকে শুরু করে সমস্ত কিছু এই কালচারাল অনুষ্ঠান হবে ওপেন স্টেজে। যারা পর্যটক রয়েছে, এটা পর্যটন বিকাশের জন্যই আমাদের ভাবনা রয়েছে, জেলা প্রশাসনের সাথে কথা রয়েছে, তারা স্টেজ করে দিচ্ছে। হয়তো ফেব্রুয়ারি মাস থেকে আমরা এখানে হাট, তার পাশাপাশি কিন্তু ওই যে ওপেন মঞ্চ, সেখানে কিন্তু শনি রোববার করে কালচারাল অনুষ্ঠান কিন্তু হবে, বিভিন্ন লোক উৎসবগুলো কিন্তু। অর্থাৎ বইয়ের হাত ধরে গ্রাম যেমন সচেতন হচ্ছে, গোটা গ্রামের অর্থনৈতিক বিকাশ একটা মূল জায়গা এবং সামগ্রিক জেলার যে পর্যটনের বিকাশ, সেটাও কিন্তু আমাদের ভাবনায় রয়েছে। প্রচুর টুরিস্ট গাড়ি, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু বইগ্রাম পানিঝরা উত্তরের টুরিস্ট মানচিত্রে ঢুকে পড়ছে। সত্যি মন ভরে যায় এমন কোনো জায়গায় সময় কাটাতে পারলে, এমন মানুষজনের সান্নিধ্য পেলে। ভালো থাকুক বইগ্রাম, সফল হোক বইগ্রামের সকল স্বপ্ন উড়ান। পাশে থাকবো এই কথা দিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।